আসসালামু আলাইকুম, আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো দেখতেছেন প্রতিবারের নেই, এখন আছি ইমামেন্টেল। সে বিজিবি চেকপোস্ট থেকে ইমামেন্টেল থেকে সামনে আগাচ্ছি, দেখি কতটুকু যেতে পারি। চেকপোস্টের কারণে আসলে আপনাদেরকে এটা হচ্ছে ইমামেন্টেল সোয়ানখালী ইমামেন্টেল জায়গা। তো এই গ্রামটা আসলে অনেক সুন্দর। এখানে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাই বললেও চলে, আমার গুরু ভাই বললেও চলে। সেই ইসমাইল ভাই, সেই ইসমাইল ভাইদের বাড়ি এখানে। আমি প্রায় সময় ভাইদের বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি। ভাইয়ের সবসময় আপ্যায়ন করে এবং অনেক ভালো মানুষ ইসমাইল হুজুর। তো হুজুরের বাড়িতে যাই ইমামেন্টেলে। তো তাদের ওই বাড়িটা এই যে এখান দিয়ে সোজা ওনাদের বাড়ি, এই যে ওনাদের বাড়ি যে ছবিটা দেখতেছেন ইমামেন্টেল। এখানে একটা রাস্তা দেখতেছেন এবং এখানে একটা জামা মসজিদ আছে, ইমামেন্টেল জামা মসজিদ। তো এখানে প্রায় সময় খুতবা দেয়, নামাজ পড়ায়। এটা একটা অসাধারণ একটা সৌন্দর্য। এবং এখানে একটা প্রাথমিক বিদ্যালয় দেখতেছেন মেরিন ড্রাইভ রোডের পাশে। যে ইমামেন্টেল প্রাথমিক বিদ্যালয় আগের ছিল পুরানটা, এটাকে নতুন করে সংস্কার করতেছে। তো মেরিন ড্রাইভ রোড দেখতেছেন আপনার, অসাধারণ একটা পরিবেশ। মেরিন ড্রাইভ রোডের যে এই পাশে যে ভিউটা দেখতেছেন ঝাউ বাগান, সারি সারি ঝাউ বাগান। এখানে বাংলাদেশ বন বিভাগের আন্ডারে, দক্ষিণ বন বিভাগের আন্ডারে এখানে ঝাউ গাছগুলা ওনারা এখানে লাগাইছে। তো আসলে অনেক ধরনের সিস্টেম এখানে। আমাকে একটু দেখায়, আপনাদেরকে দেখেন, আমি এক হাতে ড্রাইভ করতেছি, এক হাতে চালাচ্ছি গাড়ি। তো আসলে অনেক রিস্কি হয়ে যায়। সেই লাল কাঁকড়া সি বিচ, এটাই লাল কাঁকড়া সি বিচ আমার হাতের ডানে, হাতের বামে লাল কাঁকড়া সি বিচ। সেই লাল কাঁকড়া সি বিচ এখানে বাংলাদেশ উপজেলা প্রশাসন আন্ডারে এই লাল কাঁকড়া বিচটাকে পর্যটন করা হলে চেষ্টা করে গেছিল, কিন্তু শেষমেশ এখানকার যে পরিবেশবাদী সংগঠন তাদের কারণে এটা আর করা হয় নাই। তো দেখতেছেন অসাধারণ একটা পরিবেশ। টেকনাফের যে শাপলাপুর থেকে বিজিবি চেকপোস্ট থেকে যেটুকু যেতে পারে দেখেন আপনারা। বালিখালি না বাল্যাখালী, এই যে বালিখালি না বালিখালি। এখন আমরা আছি বালিখালি। আসলে মেরিন ড্রাইভ রোডে কোনো যানজট নাই, খুব ফাঁকা রোড, একেবারে খুবই সুন্দর। তো বালিখালি এখানে মেরিন ড্রাইভ রোডে যে ফুল লেনের কাজ, সেই ফুল লেনের কাজ এখান থেকে শুরু বলতে এখানে শেষ 32 কিলোমিটার। বেলিয়াছাড়ের মোড় থেকে এখানে পর্যন্ত 32 কিলোমিটার ফুল লেন কাজ। তো কাজটা চলমান আছে, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে কাজ চলমান। তাছাড়া গ্রামীণ ফোনের একটা টাওয়ার দেখতেছেন। তো আসলে মেরিন ড্রাইভ রোডে বড় ধরনের কোনো গাড়ি এরকম চলে না, রোডটা খুবই ফাঁকা। তো একটা পর্যটক চাঁদের গাড়ি দেখতেছেন, পর্যটকের এখানে নেমে সময় করতেছে চাঁদের গাড়ি দিয়ে। এবং ঝাউ গাছ দেখতে, অসাধারণ ঝাউ গাছ। তো আমরা এখন অলরেডি চলে আসছি সে বালিখালির শেষ প্রান্তে, টেকনাফের যে উকিয়া উপজেলার চালিয়া পালং ইউনিয়নের যে বালিখালি, সে বালিখালি জায়গাটা আসলে পানের বরফ এবং সুপারির জন্য বিখ্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কক্সবাজারের উকিয়া উপজেলাতে অনেক কিছু দিছে, যেমন অর্থনীতির জন্য সুপারি দিছে, পান দিছে, পাহাড় দিছে, সাগরে মাছ দিছে, পর্যটকের যে একটা অপরূপ সম্ভাবনা সেই জিনিসটাও দিছে এখানে। এবং রোহিঙ্গাতে একটা বিশাল বাজার, অর্থনৈতিক যে চালিকা শক্তি এখানকার জনবসতির জন্য, সেটাও এখানে দিছে। তো সামনে একটা ট্যাগ আছে, ট্যাগে আমি আসলে ভিডিও করতে পারবো না, ভিডিওটা এখানে শেষ। এই যে রূপবতী বাজার, ছোট মিনি বাজার রূপবতী। তো আরা কক্সবাজার থাকি, কক্সবাজার তো প্রায় সময় আনো হাতে কুর্তি রিজার্ভ পাড়া ফেলে আই। এই জায়গাটা রূপবতী, অসাধারণ একটা জায়গা, পরিবেশ। ফুল লেন করাতে বেশি ভালো করেন, মানে অ্যাক্সিডেন্ট হইব এবং রিয়েল লাইফ মানুষের খুব ভালো হইব। কি করেন তো বুঝিলাম আমি।
রূপবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আগে অনেক সরকার সৌদি গভর্নমেন্টের আন্ডারে করা হয়েছে, কিন্তু রিসেন্টলি এখানে লবণাক্ততার কারণে বিল্ডিংটা ভেঙে এখানে এখন স্টিল দিয়ে এবং লোহার সামনে বাইরেও আস্ত দিয়ে এখানে করা হয়েছে সে রূপবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই রূপবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা যে আপনার ছাদে আকৃতি একটা ভবন দেখতেছে, এই ভবনটা আদৌ কিসের ভবন তা অনেকে জানে না। এটা রূপবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপবতী। আর এই ভবনটা একটি কাকতালীয় ব্যাপার, আদৌ জানা হয়নি এটা কী করা হবে। আর যে আরবের যে সংস্কৃতি সুপারি এই খেজুর গাছ, অসাধারণ যে খেজুর গাছের যে ভিউগুলো, আমরা এখন অলরেডি চলে আসছি যে পাটুয়া টেক সি বিচের একেবারে প্রান্তে। সামনে সে পাটুয়া টেক সি বিচ। পাটুয়া টেক সি বিচের একটা বৈশিষ্ট্য হয়েছে যে একদিকে সাগর একদিকে পাহাড়, পিছনে পাহাড় সামনে সাগর এবং প্রচুর পরিমাণ প্রবাল পাথর, যেটা পাটুয়া টেক সি বিচকে খুব সুন্দর এবং আনন্দময় করে তুলছে পাটুয়া টেক সি বিচ। তো এসে পাটুয়া টেক সি বিচ। তো পাটুয়া টেক সি বিচটা এখন খুবই ফাঁকা, খুবই সুন্দর একটা পরিবেশ পাটুয়া টেক সি বিচ, না বললে নয়। এই যে ইমামেন্টেল পাহাড়, এই পাহাড়ের নাম কি? পাটুয়া টেক পাহাড়। এইখানে পাহাড়ের নিচে পাদদেশে পাটুয়া টেক পাহাড়। তো দেখতেছে পাটুয়া টেক, পাথর আর পাথর, পাথরের সমাহার পাথর। এই যে পাথর, যে পাটুয়া টেক সি বিচ, যে কোরাল স্টেশন, আমার হাতের ডানে যে কোরাল স্টেশনটা দেখতেছেন আপনার, কোরাল স্টেশন, কীর্তি রেস্টুরেন্ট, সল্ট রেস্টুরেন্ট, ফিশ রেস্টুরেন্ট দেখতেছেন, মাউন্ট রেস্টুরেন্ট, সায়েন্স রেস্টুরেন্ট, এগুলো পাটুয়া টেক সি বিচের রেস্টুরেন্টগুলো। তো সামনে একটা কোরাল 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 রিসোর্ট আছে, এই সেই রিসোর্টটা দেখতেছেন, কোরাল বিচ রিসোর্ট। তো এই সেই লামাই দিয়ে না রে। ও তাহলে বলরাম দাসের বাড়ি এটা থাকেন তো না। আর নদীবা টপ রিসোর্ট, টপ রিসোর্ট। তো সামনেই এখন পাটওয়ারটাকে আসলে অনেকগুলো রিসোর্ট উঠছে, চিলেক্স ইনানি দেখতেছেন, এবং ফুলবাড়ি এবং সিলেক্স ইনানি এখানে কিছু রিসোর্ট করা হয়েছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে মেরিন ড্রাইভ রোডের কাজ চলমান। যেমন সামনে দেখতেছেন যে বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের জায়গা, তারা এখানে একটা প্রজেক্ট তৈরি করছে, রিসেন্টলি তাদের প্রজেক্টের কাজ এখানে তারা করবে। তো এবং এখানে যে পাটুয়া টেক সি বিচ ইনানি, এখানে জায়গাটা খুবই সুন্দর পরিবেশ, একেবারে যানজট নাই বললেও চলে, খুবই ফাঁকা। এখন আমার সামনে যে রয়্যাল টিলিপ সিপাল, সে সিপালটার সামনে পড়বে। তো এই যে এটা হচ্ছে যে ঝিনুক গাড়ি, এই গাড়িটা মূলত কক্সবাজার থেকে টেকনাফে। কি উপজেলার যে সুপারির যে বিপুল সম্ভাবনা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুপারি। এই সে সুপারি বাগানগুলো, এখানকার সুপারিগুলো অনেক মিষ্টি। এবং দরিয়া বিলাস নামে একটা এখানে দরিয়া রেস্টুরেন্ট এখানে এসে বরগাছতলা, এবং এখানে একটা বাংলো দেখতেছেন আপনারা, এসে বাংলো বাড়ি, এটা ওনাদের নিজস্ব বাংলো বাড়ি। তাছাড়া আমার সামনে মেরিন ড্রাইভটা খুবই ফাঁকা, অসাধারণ যে পরিবেশ টেকনাফে। সেই সামনে রয়্যাল টিলিপ সিপাল হোটেল এবং বাংলাদেশ নেভি কর্তৃক, নৌবাহিনী কর্তৃক এখানে একটা জেটি করা হয়, সেই জেটিটা। তো আমার সামনে আপনারা দেখতেছেন একটা
স্যালমন রেস্টুরেন্ট। স্যালমন রেস্টুরেন্ট সামনে যে স্যালমন রেস্টুরেন্টটা দেখতেছেন এই সেই স্যালমন রেস্টুরেন্ট। তো এটা আসলে আপনারা যারা পাটোয়ার থেকে ঘুরতে আসবেন চাইলে আপনারা এখানে খাবার খেতে পারেন। স্যালমনের খাবারটা আসলে অনেক ভালো বলতে এখানে যতগুলো রেস্টুরেন্ট সব হোটেল রেস্টুরেন্টের খাবার ভালো। এবং সামনে একটা নাম করা রেস্টুরেন্ট আছে কক্সবাজারে পালঙ্কি। তো পালঙ্কি রেস্টুরেন্ট আপনাদের দেখাবো। তো এখানে আসলে কিছু রিসোর্ট আছে সিপালের পরে সেই রিসোর্ট এখানে সাগর নীল রিসোর্ট, এখানে অপরাজিত রিসোর্ট, এগুলো সব ব্যক্তিকেন্দ্রিক রিসোর্টগুলো। আমার সামনে সেই বহু কাঙ্ক্ষিত সে রেস্টুরেন্ট দেখতেছেন আপনারা, পালঙ্কি রেস্টুরেন্ট। এই সেই পালঙ্কি রেস্টুরেন্ট, এটার পাশে আরও কিছু রেস্টুরেন্ট আছে যেমন বিস্টোর আছে, তারপরে আপনার ফ্লাই ডাইনিং এই সেই ফ্লাই ডাইনিং রেস্টুরেন্ট, বিস্টোর, ফ্লাই ডাইনিং এরা বিস্টোর। তো আমরা প্রতিবার নিয়ে চলে আসছি রয়্যাল ডিলিতে সিপাল, সেই সিপালের প্রান্তে চলে আসছি। তো সিপাল হোটেলের যে সামনে যে কাজ চলতে দেখতেছেন, কাজের কারণে রাস্তাগুলো আসলে অনেক পছন্দ করার কারণে সিপাল হোটেলটা একেবারে শহরে দেখা যাচ্ছে। তো এই সেই সিপাল এইটা এরকম ফাঁকা কখন আমরা পাই নাই, সেই ফাঁকাটা এখন পাইতেছি। সিপাল হোটেল কক্সবাজার একটা নামি দামি হোটেল সিপাল, এই সেই সিপাল হোটেল, সিপাল ওয়াটার পার্ক নামে এখানে একটা সিপাল ওয়াটার পার্ক আছে। সেই ওয়াটার পার্ক দেখতেছেন আপনাদের এখানে ওয়াটার পার্কে ঘুরতে পারবেন। এই সেই ওয়াটার পার্কের গেট। এবং আমার সামনে একটা হোটেল আছে দি ওয়েব রিসোর্ট কক্সবাজার ইন্ডিয়ানি বিচের আগে যে দি ওয়েব রিসোর্ট, অসাধারণ একটা জায়গা। এবং এখানে সামনে একটা হোটেল দেখতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হোটেল, সেই বেওয়াস সেনাবাহিনীর হোটেল। তো এই হোটেলটা আসলে অনেক সুন্দর, এটা না বললে নয়। এবার এর পাশে একটা ওশান কিচিন নামে একটা আছে, এবং অ্যাঙ্কর রিসোর্ট, এটা হচ্ছে ওশান কিচিন, আর এটা হচ্ছে অ্যাঙ্কর রিসোর্ট। এবং বেলান্সের যে একটা ফটো, সেই বেলান্সের সেই টেরা রিসোর্ট। তো টেরাটা আসলে এখন একটু সামনে একটা রেস্টুরেন্ট করছে, টেরার আগে রেস্টুরেন্ট ছিল না। তো এটা নৌবাহিনীর একটা ঘাঁটি, এবং সামনে জায়গাটা আসলে অনেক সুন্দর। এবং এখানে একটা প্যারাসিলিং পয়েন্ট আছে, চাইলে আপনারা এখানেও প্যারাসিলিং করতে পারেন। আর আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদের একটা নির্দিষ্ট জায়গা, তারা রিসিভ করার জন্য জায়গাটা করছে। তো সামনে চলে আসছি সে বহু আকাঙ্ক্ষিত সেই ইনানি বিচের সামনে চলে যাচ্ছি আমরা। তো এখানে একটা রিসেন্টলি কিছু হোটেল তোলা হয়েছে, সানোয়া হোটেল এবং শিকদার গেস্ট হাউস। তো ইনানি বিচে এক সময়ের যে হোটেলগুলো ছিল এখানে, এই হোটেলগুলো আজকে আপনাদের আমি দেখাবো। সামনে সেই হোটেলগুলা অবস্থান, বিশেষ করে ইনানি রয়্যাল রিসোর্ট এবং ক্রাফ ইনানি রেস্টুরেন্ট এবং ইনানি রয়্যাল রিসোর্ট। দেখতেছেন আমার হাতের টাইনে ইনানি রয়্যাল রিসোর্টটা, এটা একসময়ের অনেক জনপ্রিয় একটা ভালো স্থাপনা। এবং সামনে পিপল সান রেস্টুরেন্ট সেটা এখানে। এবং রিসেন্টলি আমরা ইনানি বিচে চলে আসলাম। সে ইনানি বিচটা পুরে ফাঁকা।
এই সেই ইনানি বীজ, এই ইনানি বাজার আমার পিছনে। সামনে এখানে কিছু হোটেল আছে, ডিম হলিডে আছে, এবং একটা হাসপাতাল আছে, এবং লং বে আছে, ইনানি রয়্যাল রিসোর্ট অ্যান্ড স্পা আছে, এখানে অনেক কিছু আছে।